আসবো। এই বিলাল, জি সে লিভার সর্দার কই? রাস্তায় খ দিতে হবে, এদিকে যেখানে সেখানে আমার ভাটার জিনিসপাতি সব এলো তাড়ি দেখতেছি। সে লিভার সর্দার কই? ডাকতো, এখানে আছে বস। মাল ডেলিভারি হচ্ছে না, উপর থেকে আমাকে পিসাদ দিচ্ছে। দেখ শিগগির দেখ কোথায়, দেখ এই জানি যা ডেকে নেই। এদিক ওদিক কি দেখতেছি, দ্রুত যা, লিভার সর্দার ডেকে না যা। আচ্ছা ভাই, যাচ্ছি ভাই। ব্যবসা লাটে উড়ে যাচ্ছে, কাজ করে না সব এখানে। আরে ভাই, আপনি কোন জায়গায় ছিলেন ভাই? আপনারে তো ভাই খুঁজতেছে। ওই পাশে ইটের খাড়িতে ট্রাক লাগাচ্ছিলাম, ওই লিভাররা কাজ করতেছে, ওখানে আমি ওই ট্রাকে লোড দিয়াচ্ছিলাম। আপনি তো ওই পাশে কাজ করাচ্ছিলেন, ভাইয়ের মাথা তো পুরোই হ্যাং হয়ে গেছে, মাথায় রক্ত উঠে গেছে। ভাই এসে কাজ এলোমেলো দেখতেছে, ভাই আপনার এক্ষুনি ডাকছে, তাড়াতাড়ি আসেন আসেন। ব্যবসা এটাই, আমি যদি ব্যবসাতে যদি খেলা না থাকতে পারি তাহলে তোদের মতো মারেন না ভাই, মারেন না। লিভারদের আমি অনেক বুঝাইছি, তারা গরমে কাজ করতে পারছে না, বিভিন্ন সমস্যা লিভাররা দেখাচ্ছে। আমারে মারে খামাখা, আমারে মারেন না, আমি তাদেরকে বুঝাই। এই মফিজ, অগ্রিম যখন দাদনের টাকা নিস তখন বলিস কি ভালো ভালো লিভার নিয়ে আসবো, ঝড় বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হবে না, কাজ চলতেই থাকবে। এখন যে ডায়লগ দিয়ে যে অগ্রিম টাকাগুলো নিস, লাখ লাখ টাকা বলিস লিভারের দিচ্ছি, লিভার নিয়ে আসতেছি, কি লিভার উঠাইছিস আমি জানি না। আমার ইট লাগবে, রাস্তায় দিতে হবে, আমার খ লাগবে, রাস্তায় দিতে হবে, বিল্ডিং হচ্ছে সরকারি, সেখানেও আমাকে ইট পৌঁছায় দিতে হবে। যত দ্রুত পারিস সেইখান থেকে তোর লিভারে যেভাবে পারিস বুঝাইয়ে কাজ দ্রুত করার চেষ্টা কর, নইলে কিন্তু আমি একবার যদি রাগে যাই তাহলে বুঝবি তোর লিভারি ব্যবসা শেষ। ভাই আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, আমি দেখতেছি লিভাররা যাতে সুন্দরভাবে কাজ করে, আমি সেই চেষ্টা করতেছি, আমি এক্ষুনি যাচ্ছি। এই তোরা কি করিস এখানে? ভালো প্রোটেকশন যদি ভাটার থেকে না বেরোই তাহলে তোদের মতো পাশে রেখে আমি কি করবো? আমার ভাটার থেকে ভালো প্রোটেকশন বেরোতে হবে, তাতে লিভার সর্দারের সাথে থেকে যদি তুই একটা পাঠায়ও দিতে হয় তাও দিবি, কিন্তু আমার ভাটার থেকে ভালো প্রোটেকশন চাই, নইলে কিন্তু তোদেরও খবর ঠিক আছে। আছে বস, যাচ্ছি। বস তাহলে আমরা ওইদিকে গেলাম। হ্যাঁ, আমার আর হচ্ছে না ভাই, আমাকেও আছে না মাঝে। বুঝছি অনেক তো কাজ করলাম, চলে বেঁধে একটু বিশ্রাম নি, জিরায়। বুঝলি ভাই যে ভাই, এই যে এত কষ্টের পরে এই রোদের কষ্ট এরেও কোনো কাজের মালিকের মন পাওয়া যাচ্ছে না। আর এক বারোসদা আছে না আমাকে সর্দার, ও তো আর খাইস্টু চুদি আসবে, এসে খালি গরম দেবে, এদের কাজ করতে যাবে কি তীর ঘাম চিড়ি আসছে, তা একবারে দেখবে না। গরিবের দুঃখ আসলে তো বোঝা। আর কইস নি ভাই, আর কইস নি। তোরা কি লিভার সর্দার আসলি এগুলো খানায় ঘুরে ফেলা যদি গরম দেওয়া মাথা ঠান্ডা করে নেবি থেকে বাড়িতে দাদুর দেয়, এই তার মানে এই না যে তার কাছে জীবন আমরা বেশি দিচ্ছি।
মনে তো হচ্ছে তাই, জানে কাজ করতে হয়নি, জীবন বেঁচতে আছে। এই ওই লিবাসা তো এসে ওঠ, এই ওঠ, লিবাসা তো এসে ওঠ। তুই থাম, লিবাসা তো এসে কিছু করতে হবে না ভাই, ওর কথাবার্তা হয় না কিছু। বরং তুমি ওঠ। এই মাত্র কাজ শেষ করে এসে বসলা, তোরা থাম, দাওয়াই আমি বুঝবো। এই তোরা এখানে কাজ না করে বসে আছিস কেন? এই মাত্র কাজ শেষ করে এসে ভাই, একটা বিড়ি আনতে জানো শেষ হয়নি, বিড়িটা নিন্দে ওকে খাইনি। প্রোডাকশন দিতে পারছি না, প্রোডাকশন দিতে পারছি না, মালে ফেরত দিচ্ছে, বোঝস নাই? তোরা বোঝস না? তোরা এখানে বসে রয়েছিস কেন? 8 ঘন্টা কাজ করার কথা, 8 ঘন্টায় কাজ করবি। তোদের আবার জিড়ে নাকি? হয় তোদের জিড়ে নাকি? জিড়াবি কি? তোদেরকে আমি বলে নিয়ে আসছি আমার এখানে 8 ঘন্টা কাজ করতে হবে, 8 ঘন্টায় কাজ করতে হবে, বোঝস নাই? সবই বুঝেছি না, 8 ঘন্টা টাকাতে আমরা 12 ঘন্টা কাজ করতে পারবো না। এই আমি তোদেরকে দাদন দিয়ে নিয়ে আসি না, মালিক আমাকে ওখান থেকে করতেছে, আমি তোদেরকে দাদন দিয়ে নিয়ে আসি না, বসে বসে ঘুমাইতেছস কেন? হাই, আমি দাদন দিয়ে নিয়ে আসি না, আমার 8 ঘন্টা কাজ করে দিতে হবে, বুঝেছিস? তোমার কাছে দাদন কাছে জীবন বেঁচেনি, যতটুকু এই গরমে পাচ্ছি ততটুকু কাজ করতেছি, এর বেশি পারবো না। এই জীবন বেঁচে এই বলেছিস তুই কি আমাকে মারবি নাকি? হ্যাঁ মারবো। এই এই লাশটা নিয়ে ইটের খামালে গুম করে দে। নেক্সট টাইম যদি এরকম ভুল করিস তাহলে এই ঘটনা যেন কাকপক্ষিতেও টের না পায়, যদি পাই তোদেরও অবস্থা কিন্তু খুব খারাপ হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে ভাই, কথাটা মাথায় রাখ। ঠিক আছে ভাই। একটু আগেও ছেলেটা আমার সাথে কাজ করছিল, এখন সে জিন্দাবাদ। গরিব বলে আজকে আমাদের কোনো দাম নেই, মূল্য নেই এই সমাজে। ঠিক আছে, এই তো। এই জনি, হ্যাঁ ভাই। বিল্লাল, জি ভাই। আমি যে মাটির পরে উঠে দেখতেছি পুরো ভাটাটা ফাঁকা, তাহলে এই লিভার সর্দারের লিভার কোথায় কাজ করতেছে? আরে তোরা কি করিস এখানে? একটা লিভার দেখা যাচ্ছে, দেখতো। ভাই দেখছি তো মনে হয় জিড়েচ্ছে রদি। রদি যদি এইভাবে জিড়ে লিভারে, তাহলে আমি প্রোডাকশন দেবো কিভাবে? প্রতিটা বছর লস। তোরা থেকে যে কি করিস সেইখানে, আমার মনে হয় কি তোদের স্ক্রুল দিয়ে তোদেরকে কুপায়। ভাই আমি একবার বাইরে বলছি ভাই, আমি একবার ওই লিভার সর্দারে বলছি যে কাজ কাম ভালো করে করাও, নাহলে কিন্তু ভাই কিন্তু প্রচুর মাথা ঠাতা গরম হয়ে গেছে, মারবে কিন্তু। আমার এমন মনে হচ্ছে লিভার সর্দার আসলে ওরেই কুপাবো। দেখ তোর লিভার সর্দার কোথায়। চলেন ভাই। বস, লিভার সর্দার এই বস, কুপাই দিব বস। তোরা একটু থাম, ও যেভাবে দৌড়চ্ছে তাতে বিভাদের গন্ধ আছে। আগে বিষয়টা ওর কাছে শুনি। এই লিভার সর্দার, কি হচ্ছে, হাফসাছিস কেন? ভাই কাজ তো একটা সেরে ফেলেছি, একজন লেবারকে একটু মেরেছি, সে মারা গেছে, এখন এর কি করব আমি? তুই হলি লিভার সর্দার, আমার কাজের প্রোটেকশন দিতে যে যদি একটা কেন হাজারো লিভার যদি মারা যায়, আমি ট্যাকেল দেব। যেটা মারা গেছে সেটাকে লুকাই দে, বিষয়টা আমি দেখতেছি, কিন্তু আমার কাজের প্রোটেকশন চাই লিভার সর্দার। বিষয়টা আমার মাথায় থাকলো, তুই নিশ্চিন্তায় কাজ করা যা। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালিদ রে দেখতেছি না, বাসায় আসলাম। বাবা খালিদ তো সকালবেলায় কাজে আছে, তা আমি তো খুঁজে বেড়াচ্ছি খালিদ রে, তা তুমি কি দেখেছো? না আমি দেখিনি, কোন জায়গায় কাজে গেছে খালিদ? এই বাড়ির পাশে যে আমাদের ভাটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওই ভাটায় গেছিল। তা কাকা, ওই ভাটার মালিক তো বেশি ভালো না। তা আপনি যান দেখি, আমি দেখতেছি, আমি খুঁজে আপনার জানাচ্ছি।
ওই ভাটার মালিক খুব বেশি একটা সুবিধার লোক না, আর আমার বন্ধুরই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টা আমার তদারকি করতে হবে, খুবই জরুরি। বস, জি, এই যে একটা লোক মারা গেল, এই যে কাজ কাম ভাড়ায় চলতেছে, কাজ কাম কিছুদিন জন্য বন্ধ রাখা উচিত না বস? বন্ধ রাখার দরকার নেই। তোরা প্রত্যেকেই ভাটার দিকে চতুর্পাশে চোখ কান খোলা রাখা অবস্থায় ডিউটি করবি। কোনো বাইরের লোক খোঁজ নিতে এর ভিতরে আসতে পারে, সেটা যদি না ঢুকতে পারে, তাহলে আমাদের কোনো বিপদ নেই। ওরকম 200 লিভার যদি আমরা পোড়াইও দিই, কিছু যায় আসে না, কিন্তু চোখ কান খোলা রেখে ডিউটি কর। ঠিক আছে বস। সাত বলে কিনতে বুঝলি বন্ধু, ওই যে ভাইটা আমার সাথে কাজ করতো, আমার গ্যাসের লিভার সর্দার আসে এই কায়দা মারি তারা মেরেই ফেলে দিলেন, কিছু করতেও পারলাম না তার জন্য। আমার সন্দেহ তাহলে ঠিক। বন্ধুর লাস্টটা আমাকে দিয়ে আবার গুম করাবে। গরিব মানুষের কোনো দাম নাই রে পৃথিবীতে। করতে হয় যে নিচ্ছি বাইরে কোনো লোক আছে, ব্যস্ত সব এই কথা আগে না করলে আমাকে দোষ হবে না। সব লিভার সর্দার, আমি কিন্তু কাজের অনেক গাফিলতি পাচ্ছি। আমি কোনো কাজের গাফিলতি শুনতে চাই না। আমার ভাটার কাজ 100 ভাবে ভালো করতে হবে, নাহলে কিন্তু আগামীতে তোমাকে কাজ দিব। কথাটা মাথার মধ্যে। এই তোদের কি আছে? মালিক, ভাটার ভিতরে বাইরের লোক ঢুকেছে, আমরা শব্দ পাইছি, তাই আপনার জানাই দিতে আইছি। কিছু একটা যে কোনো সময় ঘটতে পারে। নিশ্চয়ই লাশের খোঁজে কোনো লোক আছে। তোরা চোখ কান খোলা রাখ। যার কাছে যে অস্ত্রপাতি আছে দিয়ে ভালোভাবে ডিউটি কর। একটা পিঁপড়েও যেন এর ভিতরে ঢুকতে পারে না, তাহলে কিন্তু সবার ফাঁসি হয়ে যাবে। এক মার্ডারে যারে পাবি কচু কাটা কাটা করে বাটার ভিতর দিয়ে ফেলাই দিবি। যা অস্ত্র বের কর। তোরা চোখ কান খোলা রেখে কাজ কর। যে আসুক সব কাটতে হারাবো। এই
তোরা আমার বন্ধুকে মেরে লাশ গুম করেছিস, আজ তোদেরকে মেরে আমার বন্ধুর লাশ নিয়ে যাব। আয় শালা। বস শিকার তো সামনে আইসা পড়ছে, জলদি জলদি আইয়া পড়েন। এই তুই কে রে? আমার ভাটার ভিতরে ঢুকছস, আবার আমার লোকের বলছস মায়েরা লাশ করে ফেলাবো। তুই কে? এই তোরা আমার বন্ধুই মারছস, তার বাচ্চারা, তোকে কারো ছাড় না, আজকে কারো ছাড় না। অস্ত্র ফেলা দে, আমি কইছি অস্ত্র ফেলে দে, নইলে তোর বন্ধুর লগে তোরেও পুঁতে দিব। কিন্তু কুত্তার বাচ্চা, অস্ত্র ফেলে দে। তুই আমার ভাটায় এসে আমার লিভার রে মারিয়ে আবার আমার পরে দা ধরিস? তোর কত বড় সাহস! দেখছিস না এর ভিতরে 6টা বুলেট আছে, এক একটা করে ঢুকাই দিব। এই আমার বন্ধুর লাশ কই? বল 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 কই? তোর সাথে আমার কোনো কাজ নেই। আমার ভাড়া দিয়ে দেবো, আমার ভাড়া দিয়ে দেবো, তোর আমার ছেড়ে দে। তোর ভাড়া নিয়ে কি করবো? গুড বাই ব্রো। কি হলো? আল্লাহ, তুমি